আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার কাতারের আইডি কোম্পানি কি ব্লক করে দিয়েছে না ক্যান্সেল করে দিয়েছে, সেটা আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে চেক করবেন? অনেক সময় দেখা যায় কোম্পানির সাথে আমাদের ঝামেলা হলে কোম্পানি কিন্তু গোপনে আইডিটা ব্লক করে দেয় এবং ক্যান্সেল করে দেয়। সেটা কিন্তু কোম্পানি আমাদেরকে বলে না। যখন আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে তখন আমরা জানতে পারি যে আইডিটা ব্লক বা ক্যান্সেল। আপনি চাইলে কিন্তু হাতের মোবাইল ফোন দিয়ে খুব সহজে সেটা চেক করে নিতে পারেন যে আপনার আইডি ব্লক হয়েছে না ক্যান্সেল হয়েছে। তো কিভাবে আপনার আইডি ব্লক বা ক্যান্সেল চেক করবেন, চলুন সেই কাজটা আমরা শিখে আসি। ওকে, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যেহেতু কাতারের আইডি ব্লক বা ক্যান্সেল চেক করব, এই জন্য যেটা করব সেটা হলো আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম বাজারে। তো আমি ক্লিক করে দিলাম গুগল ক্রোম বাজারে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, এখানে লিখবেন MOI গভ QA। জাস্ট এই লেখার লিখে আপনার সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে আপনাকে এই ওয়েবসাইটে আসার পর সবার উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। যেমন দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ ইন্টারভিউ মুই, জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টার পেজে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনকোয়ারিজ, আপনার জাস্ট এই যে ইনকোয়ারিজ লেখার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টার পেজে। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো, এই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এই লোগোর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টার পেজে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ডকুমেন্ট, আপনারা জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টার পেজে। এখানে আসার পর এখানে চাইলে আপনি QID নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং চাইলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো আমি QID নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি আমার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আপনার আইডি নাম্বারটা ঠিক হুবহুবভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই কোডটা কিন্তু আপনার এই খালি বক্সে বসাতে হবে, ঠিক আছে? তো আমি এই কোডটা এই বক্সে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চার্জ, আপনারা জাস্ট এই চার্জে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আরেকটা ইন্টার পেজে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে উপরে আমার আইডি নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে? আর নিচে দেখেন এখানে আমার আইডি কার্ড এক্সপায়ার ডেট 2026/9/2023, ঠিক আছে? যদি আমার আইডি কার্ড ব্লক করে দিত বা ক্যান্সেল করে দিত তাহলে এখানে এই যে ডেট লেখা আছে এই ডেটটা কিন্তু দেখাতো না, ঠিক আছে? এখানে যে ডেট অফ এক্সপায়ার এখানে লেখা থাকতো ব্লক বা ক্যান্সেল, ঠিক আছে? এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টও দেখাচ্ছে, এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার সেটাও দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনি সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনার আইডিটা কিন্তু এখনো ব্লক হয় নাই। ব্লক হইলে ঠিক এই জায়গায় ব্লক লেখা দেখাতো, ঠিক আছে? তো আপনারা এভাবে করে চাইলে যে কোনো আইডি কার্ড খুব সহজে আপনার ব্লক হয়েছে কিনা চেক করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।